আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে আলোচনা করব যেটি পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণীর জন্য নিশ্চিত, আর সেটি হলো মৃত্যু। মৃত্যু এমন একটি সত্য যেটি অস্বীকার করার কোনো উপায় নেই। এটি ধনী গরিব, রাজা প্রজা, মুসলিম অমুসলিম সবার জন্য অবশ্যম্ভাবী। কোরআনের আলোকে মৃত্যু, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। এ আয়াতে আল্লাহ তাআলা আমাদের একটি নিশ্চিত ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, মৃত্যু। কেউই এর থেকে রেহাই পাবে না। আমরা দুনিয়ায় যতই ব্যস্ত থাকি, জীবন নিয়ে যতই স্বপ্ন গড়ি, মৃত্যু আমাদের অপেক্ষা করে। আল্লাহ আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা আয়াত ৭৩। আমরা যদি পাহাড়ে যাই, বিমান বা রকেটে উঠি, কিংবা কোনো দুর্গে লুকাই, মৃত্যু আমাদের খুঁজে নেবে। হাদিসের আলোকে মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুখ ও ভোগ বিলাস ধ্বংসকারী অর্থাৎ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। তিরমিজি ২৩০৭। কেন? কারণ মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের দুনিয়া প্রীতি কমে আসে, পাপ থেকে ফিরে আসার শক্তি পাই, আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার তাড়না অনুভব করি। মৃত্যু কতটা সন্নিকটে! প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই ভাবি আরও অনেক সময় আছে, বয়স তো বেশি হয়নি, তাও বা পরে করব। কিন্তু সত্যিটা হলো, মৃত্যু কোনো ঘোষণা দিয়ে আসে না। কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নির্ধারিত সময় যখন আসবে, তখন এক মুহূর্ত দেরি করা হবে না। সূরা নূহ আয়াত ৪। কত মানুষ সকালে ঘুম থেকে উঠেনি, কতজন পরিকল্পনা করেছিল আগামীকাল যা করবে, অথচ তারা আজ কবরে। আমরা কি প্রস্তুত? মৃত্যু তো খুব নিকটেই। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমাদের নামাজ কি ঠিক আছে? রিজিক কি হালাল? পিতা মাতা কি সন্তুষ্ট? হক আদায় করছি? পাপ থেকে ফিরে এসেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে হিসাবের আওতায় রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি ২৪৫৯। কি করব এখন? ১. তওবা করুন, আজই, এখনই। ২. নিয়মিত নামাজ পড়ুন, যেন মৃত্যু অজু অবস্থায় আসে। ৩. সদকা দিন, মৃত্যুর পরও সওয়াব চলবে। ৪. কোরআন পড়ুন, এটি আপনাকে কবরে আলোকিত করবে। ৫. অন্যকে ক্ষমা করুন, যেন আল্লাহ আপনাকে ক্ষমা করেন। ৬. মৃত্যুকে স্মরণ করুন, যেন অন্তর নরম থাকে। শেষ কথায়, প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় যদি আমরা প্রস্তুত থাকি। এটি আসলে এক পরিবর্তনের দরজা, যেখানে এক নতুন জীবনের শুরু, জান্নাত বা জাহান্নাম। আল্লাহ যেন আমাদের মৃত্যুকে ঈমান ও তওবার উপর করেন এবং জান্নাতুল ফেরদাউসকে আমাদের চূড়ান্ত আবাস বানান। আমিন। শেষে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের মৃত্যু দাও মুসলিম হিসাবে, বাঁচাও মুমিন হিসাবে, ক্ষমা করো আমাদের গুনাহসমূহ এবং আমাদের শেষ যেন হয় উত্তমভাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।